দেখুন, সারা বাংলার মানুষ বুঝতে পারছে যে হয়রানি হচ্ছে। এবার যারা এসআইআর নিয়ে আনন্দে নাচছিলেন তৃণমূল বিরোধী, তারা পড়েছেন মুশকিলে। ফলে তারাও অনেকে চিঠি পাচ্ছেন, তাদের বাড়ির লোক চিঠি পাচ্ছে, কিন্তু মুখে তো ক্ষোভটা দেখাতে পারছে না। এখন তো বলতে হচ্ছে না যাব অমুক। হ্যাঁ, এটা হচ্ছে বুক ফাটে তো মুখ ফাটে না, মুখ ফোটে না, এটা বাংলায় কথা আছে। বুক ফাটছে, মুখ ফুটছে না, কারণ আগেই তো এসআইআর জিন্দাবাদ বলে বসে আছে অন্ধন তৃণমূল বিরোধিতা থেকে। তো এটা হচ্ছে সেই সমস্যা, সারা বাংলার মানুষকে হয়রান করছে ভারতীয় জনতা পার্টি, অসুস্থ লোকদের, বয়স্ক লোকদের। এখন নওশাদ সিদ্দিকী, তার ভালো লেগেছে, এই ডাক পেয়েছেন, উনি যাবেন। উনি একবার কেন যাবেন? যা যা চাইবে একবারে দেবেন না, বারবার যাবেন, বারবার যাবেন, মন আরো ভালো হয়ে যাবে, আরো ভালো হয়ে যাবে। ওনার যখন এসআইআর হিয়ারিং এত ভালো লেগেছে, উনি বারবার দফায় দফায় গিয়ে উনি ডকুমেন্ট জমা দিন। তো বিজেপি ফর্ম 7 মিসইউজ করছে, পাবলিক জেনে গেছে যে ফর্ম 7। তৃণমূল এসব কেন করবে? আসলে চারপাশে তৃণমূলের লোক বেশি, মানুষ যদি তৃণমূলের সমর্থক হয় এবং যদি এটা জানাজানি হয়ে যায় যে ওই সবে ওই ফর্ম 7 নিয়ে অন্য রাজ্য থেকে গাড়ি ঢুকছে, হাজার হাজার ফর্ম 7 পাওয়া যাচ্ছে, তো এইগুলো তো সমস্ত বিজেপির চক্রান্ত, যে ওরা যেসব বিপুলভাবে হারবে জানে, ওরা ভোটারদের নাম কেটে দিতে এইসব জমা দিচ্ছে। তো সেইটা মানুষ খুব তেতে আছেন। তো বিজেপিকে তো হারাবার তো স্বাভাবিক ব্যাপার, ওরা কি আশা করেছিল? তো অন্য কিছু বলা হবে? আমরা তো বলছি বিজেপিকে হারান, সিপিএমকে হারান, কংগ্রেসকে হারান, তৃণমূলকে জেতান, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তো তিনি তো বিজেপিকে হারাবার কথাই বলবেন, বিজেপির চক্রান্তকে ব্যর্থ করার কথাই বলবেন। তো সেটা তো বললে বিজেপির এত ভয়ের কি আছে? আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, সব জায়গা থাকতে তাহলে সিঙ্গুরের মাঠে সার্কাসের তাঁবুটা কেন ফেলেছিল বিজেপি? এখানে তো পার্ক সার্কাসে অবশ্য অন্য অজন্তা চলছে, বোধহয় একটা সার্কাস চলছে, কিন্তু আরো অনেক জায়গায় সার্কাসের তাঁবু পড়তে পারতো, তো সিঙ্গুরের মাঠে ফেলতে গেল কেন? এবার সিঙ্গুরের মাঠে ফেলে বিজেপির 4 আনার নেতারা, আরো কিছু লোক, কিছু সিপিএম, বিজেপির পোঁ ধরা, খুব বড় বড় ডায়লগ, বড় বড় ডায়লগ, যে সিঙ্গুরে হ্যান বলবেন, ত্যান বলবেন। কি করে বলবেন? তার কারণ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা টাটা বিরোধী বা শিল্প বিরোধী ছিল না। টাটা এখানেও এখন কত কাজ করছে, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে একটা পলিসি ম্যাটার, ল্যান্ড পলিসি, যে এটা কি উচিত যে কৃষি জমি, বিশেষ করে 3 ফসলি কৃষি জমি, সেটা সরকার বলপূর্বক নিয়ে প্রাইভেট পার্টিকে ব্যবসা করতে দেবে। তো এটা কৃষক, ক্ষেতমজুর, কৃষিজীবীদের একটা অধিকার রক্ষার আন্দোলন ছিল। নরেন্দ্র মোদী জানেন এমনিতেই ওনার কৃষক বিরোধী ইমেজ, তার মধ্যে যদি এইসবের মধ্যে ঢুকতে যান, সারা ভারতে এমনিতেই সিঙ্গুর মডেলে কৃষকরা আন্দোলন করেন, তো সুতরাং সেটা তার সাড়ে সর্বনাশ হবে। তো সেই জন্য তিনি এসব বলেননি। আর সিঙ্গুরে ওখানে ওই ফ্লিপকার্ট, অ্যামাজন, বিরাট ওয়্যার হাউস হচ্ছে, বিরাট কর্মসংস্থানের আয়োজন হচ্ছে, সেগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে দিয়েছে। যারা বিজেপিকে সারা ভারতবর্ষে লড়ছে কে? এখানে তো সিপিএম আর কংগ্রেস শূন্য শূন্য, এবার মহাশূন্যে যাবে। তো এখন লড়ছে কে? মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। তো সেখানে সেটিংটা আসছে কোথার থেকে? সিবিআই ইডি কাদের বিরুদ্ধে হচ্ছে, কাদের টার্গেট কারে হচ্ছে? প্রধানমন্ত্রী ছেড়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, হয়তো আইনগত কারণে তিনি, কিন্তু উনি কি বললেনটা বড় কথা নয়, ওনার ইডি তো করছে এটা, উনি তো অপারেটিভ পার্টেই আছেন। এবার মঞ্চে উনি কি বললেন না বললেন তাতে কি এসে যায়? উনি টাকা বন্ধ করে রেখেছেন, টাকা কাকে দিচ্ছে? হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, 1,95,000 কোটি টাকা বাংলার বকেয়া। সিবিআই ইডি টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো সেখানে সেটিংটা আসছে কোথার থেকে? হাতে কলমে, গ্রাউন্ডে বা লিগাল ব্যাটেল, পলিটিক্যাল ব্যাটেল বা লিগাল ব্যাটেল। বিজেপিকে তো রুখছে একমাত্র তৃণমূল কংগ্রেস। সিপিএম তো শোনা যায়, সিপিএম একটা ওনাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে একটা বড় নাগরিক সম্বর্ধনা দেওয়ার কথা ভাবুক এখন থেকে। তার কারণ হচ্ছে আগামী রাজ্যসভা নির্বাচনের পর মেয়াদ শেষ হয়ে যাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। এই প্রথম সিপিএম লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, সিপিএম শূন্য। এই যে 3 টায়ার শূন্য, এ বিরল কৃতিত্ব। বাংলার গণতন্ত্রে 34 বছর ক্ষমতায় থাকা একটা দলকে 3 টায়ার শূন্য করেছেন মোহাম্মদ সেলিম।
ওকে পার্টির তরফ থেকে তো একটা মানে ভয়ঙ্কর নাগরিক সম্বর্ধনা দেওয়া উচিত। তৃণমূলকে গালাগাল না করে আগে সেই সম্বর্ধনার ব্যবস্থা করুক, তারা বুঝবে, তাদের ব্যাপার। আমরা তো প্রথম থেকে বলে এসছি যে টাটা বা সিঙ্গুরের কৃষক আন্দোলন নিয়ে যে বলতে যাবে সে তার নিজের পায়ে কুড়ুল মারবে। কারণ সারা দেশের কৃষকরা দেখছেন যে কৃষি জমি বড় কর্পোরেটের হাত থেকে বাঁচাচ্ছে কে? মমতা ব্যানার্জি। শিল্পটা আলাদা জমিতে হবে, ল্যান্ড ম্যাপ হচ্ছে, বাংলাতেও শিল্প হচ্ছে, আলাদা জমি। কিন্তু কৃষক ক্ষেতমজুর, আপনি ভাবুন, কৃষক যার জমি আছে তার যেমন লস, আবার অনেকে যারা হয়তো দূরে থাকে সে তো জমি বেচে ক্ষতিপূরণের টাকা নিয়ে চলে গেল, কিন্তু ক্ষেতমজুর বা যারা জমিটা থেকে যাদের পেট চলে তারা কোথায় যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জীবন জীবিকার নিরাপত্তা দিয়েছেন, এর বিরুদ্ধে যে বলতে যাবে সিপিএম সেই জন্যই তো শূন্য হয়েছে। সিঙ্গুরে তো সেই জন্যই সিপিএম হেরেছিল। মানে সেইটা বুঝেই কি প্রধানমন্ত্রী চুপ ছিলেন? এমনিতেই প্রধানমন্ত্রী আর বিজেপির ইমেজ হচ্ছে বিরোধী, কৃষক বিরোধী। তার উপর যদি আবার এখানে কৃষকদের বিরুদ্ধে বলতে যান, কৃষক আন্দোলনের সমালোচনা করতে যান, তাহলে আচ্ছা সেই সময় সিঙ্গুরের সময় একাধিক বামপন্থী সংগঠন, সিপিএম না বামপন্থী সংগঠন এই কৃষকদের আন্দোলনকে সাপোর্ট করেছে, কংগ্রেস সাপোর্ট করেছে, বিজেপি তৎকালীন ন্যাশনাল প্রেসিডেন্ট রাজনাথ সিং এসছিলেন। যখন দেখছেন কৃষকদের আন্দোলন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন এবং সারা দেশের কৃষকরা সেটা গ্রহণ করছে, সবাই সেখানে এসছেন, আজকে সেটার থেকে বেরোবেন কি করে? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।